ধ্যান বা মেডিটেশন একটি প্রাচীন প্রথা যা মন ও শরীরকে সুস্থ রাখার জন্য অমূল্য। এটি কেবল মানসিক ও শারীরিক উন্নতির মাধ্যম নয়, বরং একাগ্রতা, ধৈর্য এবং মানসিক শক্তি বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। অন্যান্য বছরের মতো এবছরও 21 ডিসেম্বর দিনটি পালিত হয় মেডিটেশন দিবস বা বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে। মানসিক সুস্থতা ও শারীরিক শান্তির জন্য মেডিটেশন বা ধ্যানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতেই পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। 2024 সালে 6 ডিসেম্বরে 21 ডিসেম্বর দিনটিকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে একটি প্রস্তাব পাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রাচীন রীতিনীতিতে এবং বর্তমানে সমসাময়িক বিজ্ঞান দ্বারা সমর্থিত ধ্যান হল একটি রূপান্তরকারী কার্যকলাপ যা মানসিক এবং শারীরিক সুস্থতার উন্নতি করে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিক একাগ্রতা, মানসিক ভারসাম্য বৃদ্ধি করার ক্ষেত্রে মেডিটেশনের বিকল্প নেই বলেই মনে করেন ধ্যান বিশেষজ্ঞরা। নমস্কার, আমি চিত্রা। আমি একজন যোগ শিক্ষক, যোগ থেরাপিস্ট এবং যোগ ইনস্ট্রাক্টর। আজকে সর্বপ্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট মেডিটেশন ডে, সেই উপলক্ষে আমরা ছোট করে একটু যোগের ব্যাপারে জানবো এবং বিভিন্ন যোগাসন দেখব। যোগ কথাটি এসছে সংস্কৃত একটি ওয়ার্ড জুজ থেকে, যার মানে হচ্ছে যোগ করা বা ইউনাইট করা। আমাদের যোগের কনটেক্সটে বলা হয় যে yoga means to unite oneself with the universal self, is uniting our consciousness with the universal consciousness, যেটার খুব সিম্পল ভাষায় অনুবাদ করলে বাংলাতে বলা যাবে যে নিজেকে ভগবানের সঙ্গে বা মহাজাগতিক যে চেতনা আছে, যাকে আমরা ভগবান বলে বলতে পারি বা পরমেশ্বর, পরমাত্মা বলে বলতে পারি, তার সঙ্গে যোগ হয়ে যায়, তার সঙ্গে ইউনাইট হয়ে যায়। এই রেফারেন্সেই বলি যে যোগ আমাদের শারীরিক, মানসিক সব দিক দিয়ে ভালো থাকতে হেল্প করে এবং মাইন্ডফুলনেস, মেডিটেশন, প্রাণায়াম, এগুলো সব যোগের একটা খুব বড় অঙ্গ। যোগ যে শুধু শারীরিক এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম তা নয়, যোগ একটা ওভারঅল ওয়েলবিং, নিজেকে সব দিক দিয়ে ভালো রাখা। ইটস এ সায়েন্টিফিক ওয়ে অফ লিভিং দ্য লাইফ ইন আ ডিসিপ্লিনড ম্যানার। মনোসংযোগ বাড়াতে চাইলে ধ্যানের থেকে ভালো আর কিছুই হয় না। ধ্যান একটি মানসিক অনুশীলন। এটি মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণের বিশেষ ভূমিকা পালন করে। শুধুমাত্র মানসিক অবস্থার উন্নতি ঘটায় তা নয়, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হলো মেডিটেশন বা ধ্যান। ধ্যানের মাধ্যমে ব্যক্তি তার মানসিক বিভ্রান্তি থেকে বেরিয়ে আসেন এবং একাগ্রতা বাড়াতে বিশেষ কার্যকর ধ্যান বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনোসংযোগ বাড়াতে চাইলে ধ্যানের থেকে ভালো আর কিছুই হয় না বলে মনে করেন তারা। মানসিক অবসাদ ও চাপের পাশাপাশি উৎকণ্ঠা দূর করতেও সাহায্য করে মেডিটেশন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত সত্য হলো মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন সাধারণত দু ধরনের বা পদ্ধতির হয়ে থাকে। এর প্রথমটি হচ্ছে কনসেন্ট্রেটিভ ও মনোসংযোগমূলক। এ ধরনের মেডিটেশনে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি সব মনোযোগ একত্র করে ফোকাস করতে হয়। হতে পারে তার শ্বাস প্রশ্বাস বা কোনো একটি শব্দ বা বাক্য। এর উদ্দেশ্য হচ্ছে মনোযোগ দেওয়ার ব্যাপারটিকে সচেতনতার এক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এছাড়া রয়েছে প্রাণায়াম ধরনের মেডিটেশন, যেখানে আরামদায়ক একটি অবস্থানে বসে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার দিকে মন দিতে হয়। 2011 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অ্যান্টনি জানেস্কো একটি অধ্যয়নে 22 থেকে 59 বছর বয়সী প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীদের মেডিটেশনের মাধ্যমে তাঁদের মানসিক সুস্থতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন তাঁর মেডিকেল জার্নালে। মহাভারত, বেদ ও উপনিষদে বলা হয়েছে, ধ্যানে মগ্ন হলে একজন মানুষ আত্মার সন্ধান পেতে পারে নিজের মাঝে। ভগবত গীতায় ধ্যান যোগের ওপর রয়েছে বিশেষ অধ্যায়, আর পতঞ্জলির সময় থেকে যোগ সাধনায় সংযুক্ত হয়েছে ধ্যান, যার পরিণতি হয় সমাধি স্তরে। বর্তমানের অস্থির সময়ে ক্রমবর্ধমান স্ট্রেস, দুশ্চিন্তা, হতাশা, বিষাদের পাল্লা যেখানে আরো ভারী হয়ে উঠেছে, সেখানে শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবে সুস্থ থাকা এখন দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ হিসেবে। এই পরিস্থিতিতে মেডিটেশন বা ধ্যান পাল্টে দিতে পারে জীবনশৈলী, যেখানে থাকবে আত্মসন্তুষ্টির পরম আনন্দ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ। ওম ওম সর্বে ভবন্তু সুখিনঃ। সর্বে সন্তু নিরাময়াঃ।
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। Bureau Report, News Now.